জীবনের জন্য পানি অপরিহার্য। ভূতাত্ত্বিক বিভিন্ন গবেষণা অনুযায়ী ৩০০ কোটি বছর আগে মঙ্গলের উপরিভাগে হ্রদ, নদী ও মহাসাগর ছিল। এবার সেই ধারণা সত্যি হলো। সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলে পানির অস্তিত্ব পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা রোবটযান মার্স ইনসাইট ল্যান্ডারে পাঠানো তথ্য উপাত্তে এ তথ্য জানা যায়। এই তথ্যের ফলে মঙ্গলে জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টাকে এগিয়ে নেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে বহু আগে গ্রহটির মহাসাগরে কি ঘটেছিল সে সম্পর্কেও ধারণা দিতে পারবে। রক্তিম গ্রহ মঙ্গলে ২০১৮ সাল থেকে অবস্থান করছে ইনসাইট ল্যান্ডার। ৪ বছরের বেশি সময় ধরে রোবটযানটি এ গ্রহে ভূকম্পন সংক্রান্ত উপাত্ত পরিমাপ করছে। এছাড়া গ্রহটির ভূপৃষ্ঠের নিচে কোনো ধরনের উপকরণ বা পদার্থ রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছে যানটি। রোবটযানের পাঠানো উপাত্তের ভিত্তিতে গবেষকরা বলেছেন মঙ্গলে তরল পানির অস্তিত্ব পেয়েছেন তারা, আর সম্ভবত এর অবস্থান ল্যান্ডারের নিচে ভূপৃষ্ঠের অনেকটা গভীরে। ইনসাইট ল্যান্ডারের তথ্যের ভিত্তিতে গবেষণায় দেখা গেছে তরল পানির বিশাল ওই মজুদ মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে ১১ থেকে ২০ কিলোমিটার নিচে অবস্থিত। নতুন এই গবেষণা প্রতিবেদনের রচয়িতাদের অন্যতম ভাসান রাইট। তিনি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশানোগ্রাফির শিক্ষক। প্রতিবেদনে তিনি বলেন, আমরা জানি আমাদের এই পৃথিবী যথেষ্ট সিক্ত এবং এখানে জ্বালানির যথেষ্ট উৎস রয়েছে, তাই এই গ্রহের ভূপৃষ্ঠের অনেক গভীরেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণের অস্তিত্ব আছে। রাইট আরও বলেন, পৃথিবীতে ভূপৃষ্ঠের উপর থেকে পানি ভূগর্ভে প্রবেশ করে, সেখান থেকে আরো গভীরে সঞ্চিত হয়। আমরা মনে করি একই প্রক্রিয়া মঙ্গলেও সংঘটিত হয়েছে, তবে সেটি ওই সময় হয়েছে যখন মঙ্গলের উপরিভাগ এখানকার চেয়ে বেশি উষ্ণ ছিল। গবেষণায় আরো জানা যায় মঙ্গলের ভূপৃষ্ঠের নিচে যে পরিমাণ তরল পানির উপস্থিতি পাওয়া গেছে তা আগের অনুমানের চেয়ে বেশি।